আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি মিরপুর 10 নম্বরে। আজকে পয়লা মে বন্ধ থাকার কারণে আমরা বন্ধুবান্ধবরা প্ল্যান করছি যে আমরা মিরপুর 10 নম্বর আজকে সবাই মিলে আড্ডা দেবো। যার কারণে আমি বাসা থেকে বের হইলাম। বের হয়ে এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকে তো যাইতে হবে আমার নতুন বাজার থেকে, তারপর আমার সেখান থেকে গাড়ি দিয়ে বনানী যাইতে হবে। তো এখন বের হইলাম রাস্তা থেকে। রাস্তাটা মোটামুটি পুরো ফাঁকাই আছে, ফাঁকা দেখতেছি, গাড়ি ঘোড়া তেমন কোনো চাপ নাই। আজকে পয়লা মে হওয়ার কারণে সরকারি সব কিছুই বন্ধ এবং প্রাইভেট প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ। শ্রমিক দিবস হওয়ার কারণে রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে। এখন আমি যাচ্ছি, এখন চলে আসলাম নতুন বাজারে। এখান থেকে ঢাকা চাকা করে আমাকে বনানী যেতে হবে। বনানী থেকে তারপর সেখান থেকে মিরপুর 10 নম্বর যাব। তো প্রথমে আমার এখান থেকে টিকিট কিনতে হবে। তো 25 টাকা দিয়ে আমি একটা টিকিট কিনলাম। টিকিটটা কিনে তারপর আমি বাসে উঠতে হবে। কাউন্টারে বললাম আমাকে টিকিট দেওয়ার জন্য। তো অবশেষে কাউন্টার ভাই আমাকে টিকিটটা দিয়ে দিল। এটা টিকিটের দাম রাখছে 25 টাকা। তারপর টিকিটটা নিয়ে আমি এখন বাসার দিকে রওনা দিলাম। এখন সামনে আমার বাসটা দাঁড়ায় আছে। আমি এই বাসটায় এই দেখেন আমার এটা হচ্ছে আমার টিকিট। আমি এখন টিকিটটা কন্ডাক্টরকে দিয়ে দিলাম। তারপর আমি বাসের ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার সামনে দেখি মোটামুটি অর্ধেক বাস ফিল আপ হয়ে গেছে। সামনে দেখি কয়টা সিট ফাঁকা আছে। তো এর মধ্যে যেটা সিটটা আছে আমি সেখানে গিয়ে এখন আমি বসবো। তো মোটামুটি দেখতেছি সিটটা মোটামুটি ভালো, তো সফটনেস। এখন এটা হচ্ছে মূলত এসি বাস। তো ঢাকা চাকা এসি বাস। এটা গুলশান নতুন বাজার থেকে কাকলি পর্যন্ত এই বাসটা সার্ভিস দিয়ে থাকে। এটা হচ্ছে এসি বাস। তো এসি বাসটা মোটামুটি অনেকটা ভালো পরিবেশ। সামনে দেখতেছি দুইটা বাচ্চা অনেক কিউট। এটা হচ্ছে সেই নতুন বাজার এলাকা। এখান থেকে এখন বাসটা সারলে সেখান থেকে এখন চলে আসলাম গুলশান 2 নম্বরে। গুলশান 2 নম্বরে যখন এখানে সিগন্যাল আমরা দাঁড়ায় আছি, সিগন্যাল যখন শেষ হবে তখন আবার বাসটা মনে করার ছাড়বে। আমি এখন গুলশান 2 নম্বরে আছি। এখানে দেখতেছি গুলশান 2 নম্বরে মোটামুটি ভালো একটা পরিবেশ। আর এটা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় লোকি এলাকা। এটা হচ্ছে অনেক সুন্দর একটা এলাকা। গুলশান 2 নম্বরে যারা থাকেন বা আশপাশে যারা থাকেন তারা অবশ্যই এটা জানতে পারবেন। এখানে মোটামুটি অনেক সুন্দর বড় বড় অনেকগুলো ভবন দেখা যাচ্ছে, অনেক টাওয়ার আছে এখানে। এখানে হচ্ছে বড় লোকি এলাকা। এখানে ভালো যারা প্রভাবশালী ব্যক্তি তারা এই গুলশানের 2 নম্বরে সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, এখান থেকে এখন মনে করেন একটু পরে আমাদের বাসটা ছাড়লে আমরা এখন চলে যাব কাকলিতে। এখন অবশেষে কাকলিতে বাসটা চলে আসছে। আসার পরে আমরা এখন নামবো, বাস থেকে নেমে যাব। বাস থেকে নেমে তারপরে আমি আবার গন্তব্য মিরপুর 10 নম্বর দিকে যাব। তো এই কাকলি থেকে আমি যাইতে হবে আমাকে হচ্ছে শনি ক্লাবে আমি যখন রাস্তাটা পার হওয়ার পর যখন ওভারব্রিজে উঠলাম, দেখলাম একটা সুন্দর একটা ভিউ রাস্তা। এটা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে হাইওয়ে রাস্তা, 10 লেনের রাস্তা। এটা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড অথবা আপনার ময়মনসিংহ রোড বলতে পারেন। এবং এই রোডটা অনেক সুন্দর, অনেক হাইওয়ে এলাকা। আর সামনে একটা দেখতেছেন সামনে এলিভেটেড এক্সপ্রেসের একটা লেন গেছে। এটা হচ্ছে কাকলি থেকে নামছে, কাকলি থেকে নেমে এটা বনানীর দিকে যাবে। বাকি যদি মহাখালী যেতে চাই এলিভেটেড এক্সপ্রেস থেকে সেখান থেকে আসতে পারে, সমস্যা নাই। তারপর শনি ক্লাব থেকে আমি মিরপুর 10 নম্বর চলে আসলাম। আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে। এখানে আসা দেখি মোটামুটি অনেক ভিড়, অনেক গ্যাদারিং। এখানে আজকে পয়লা মের কারণে সবাই এখানে শপিং করতে আসছে, কেউ ঘুরতে আসে, কেউ এনজয় করতে আসে, কেউ কার সাথে দেখা করতে আসে। এখানে আপনার স্বপ্ন দেখছেন, স্বপ্নতে অনেক ভিড় দেখা যাচ্ছে। তারপর আমরা বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে সারাক্ষণ আড্ডা দিলাম। 9টা পর্যন্ত আড্ডা দেওয়ার পরে আমরা শেষ ফিনিশিংয়ে নাস্তা করলাম। নাস্তা করে এখন আমরা চা খাচ্ছি। তো সবার আবদার ছিল যে এখানে চায়ের একটা ভিডিও নিবে অথবা একটা ফটো নিবে। তো সবাই মিলে আমরা একসাথে কাপটা ধরলাম। ধরার পরে সবাই সুন্দর করে ভিডিও নিল, কেউ পিকচার নিল। তাদের মনের একটা ইচ্ছা ছিল সেটা নেওয়ার জন্য, তো সবাই সেটা নিল। আমাদের যে নাস্তাটা অনেক ভালো হয়েছে এবং যে চাটা যে বানাচ্ছে দোকান থেকে চাটা অনেক টেস্ট হয়েছে।